সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক। তো আজকে তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে একটা বোয়াল মাছের রেসিপি। আর এই রান্নাটা কিন্তু আজকে আমি তোমাদেরকে একটু অন্যরকমভাবে করে দেখাবো। তো দেখো, প্রথমে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, আর বোয়াল মাছটা কিন্তু ভালো করে ধুয়ে নুন, হলুদ আর একটু সামান্য সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। সর্ষের তেলটা কিন্তু মাখাতেই হবে, তার কারণ হচ্ছে নাহলে কিন্তু প্রচুরভাবে ছিটবে। বোয়াল মাছ তোমরা আশা করি সবাই জানো যে বোয়াল মাছ প্রচুর ছেটে। আর আমিও সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম মাছে, তার সত্ত্বেও আমার মাছে প্রচুর তেল ছিটেছে। দেখো কীভাবে ছিটছে, আমি তোমাদেরকে এটা স্লো করে দেখিয়েছি। তো এখানে আস্তে আস্তে করে মাছটাকে ভেজে দিচ্ছি আমি, কিন্তু তারপরেও যখন এপাশ করে মাছটাকে, তখনও কিন্তু সাবধানে করবে, কারণ মাছ কিন্তু প্রচুরভাবে ছেটে। আর আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তোমরা অনেকে কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। এইভাবে সবাই সাপোর্ট করো, সবাই সাথে দেখো, ঠিক আছে? তো দেখো, এক এক করে মাছগুলো ভেজে নিয়েছে। এবার দেবো রাউন্ড 2 এর মাছ ভাজবো। সরি, কথাগুলো একটু আটকে যাচ্ছে। তো দেখো, এখানে আমি আবার মাছ দিয়ে দিয়েছি। আর তোমরা কারা কারা আছো যারা বোয়াল মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার কিন্তু বোয়াল মাছ খেতে ভীষণ ভালো লাগে। বোয়াল মাছের যে তেলটা না, সেটা হেভি খেতে হয়, মানে দারুণ লাগে। আর এখানে লাকিলি পেয়ে গেছি বোয়াল মাছ, এখানে সেরকমভাবে পাওয়া যায় না। তো বোয়াল মাছ পেয়ে গেছিলাম, আমি তো নিয়ে চলে এসেছিলাম। আর তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, হাটে যাওয়ার ভিডিওটা। তোমরা অবশ্যই যারা দেখোনি ভিডিওটা কিন্তু একদম দেখে নেবে। তো দেখো, তেলের মধ্যে মাছ ভাজা আমার কমপ্লিট। তারপরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি আলু। আর ভাই, বাঙালি আমরা, আলু তো খেতেই হবে, তাই না? তো আলুটা দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে। তারপরে এখানে আলুটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে আলুটাকে আমরা ভেজে নিয়েছি। এরপরে কি করব, এরপর চলে যাবো, চলো রান্নার প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো আলুটাকে তুলে নেওয়ার পরে তেল দিয়ে দিয়েছি সামান্য আরও পরিমাণে একটু সর্ষের তেল। আর আমাদের বাড়িতে একটু তেলটা ঠিকঠাকই চলে, ভাই খাতা পিতা ঘর কা আদমি हम लोग। তো যাই হোক, তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, একটু তেজপাতা। ভালো করে ফোড়নটা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি একদম ঝিরি করে পেঁয়াজ কুচি। এইখানে আমার স্ট্যান্ডটা পড়ে যাচ্ছিলো, যার কারণে মামনি বলে, হ্যাঁ এইটাই তো আমি ভাবছিলাম পড়ে যাবে। আলাম না, পড়েনি, বেঁচে গেছে, পড়বেও না, ভালো। তো যাই হোক, তারপরে পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আর পেঁয়াজটা যখন পুরো লাল লাল করে ভাজা হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিয়েছি মশলা। আর মশলার মধ্যে ছিল ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে আদা রসুন বাটা, আর সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ভালো করে মশলাটাকে নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো অ্যাড করার পরে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি নুনটা দিয়ে ভালো করে অ্যাড করে নাড়িয়ে, যেহেতু টমেটো দেওয়ার পরে নুনটা তোমরা দেবে, তাতে কী হয় বলো তো, ভালো করে টমেটোটা গলে যাবে। তারপর দিয়ে দিয়েছি সামান্য কিছু কাঁচা লঙ্কা। এবার ঢেকে দেখো, মশলা থেকে কতটা তেল বেরিয়ে গেছে, মানে মশলা আমার কষানো কিন্তু 90% হয়ে গেছে। এরপরে দিয়ে দিয়েছি আলুটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছে এখানে। আর এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছিলাম। তো হাই করে দেওয়ার পরে দেখো, পুরো তেল বেরিয়ে গেছে, আমার আলু কষে গেছে পুরো পরিমাণে। আলুটা না খুব ভালো আমাদের এখানে এখন, মানে এইবার যে আমি নিয়ে এসেছি পুরো নরম হয়েছে, তার বেশি সিদ্ধও করতে হয় না। তো তারপরে আজকে আমি একটু মাছটা দিয়ে দিয়েছি এর মধ্যে। আজকে মাছ দিয়েই কষাচ্ছি, অনেকে ঝোলের পরে মাছ দাও, তো আমি আজকে মাছ দিয়ে মশলা কষাবো। তো মাছ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে দেখো কষে গেছে। তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এই টাইমে যা সুন্দর গন্ধ বেরোচ্ছিলো না, কি বলবো। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে, নাহলে কিন্তু বুঝতেই পারবে না কীরকম খেতে। যারা বোয়াল মাছ খাও না, নাকশিট খাও, তারা অবশ্যই কিন্তু খাবে। দারুণ খেতে কিন্তু বোয়াল মাছ, অনেকেরই পছন্দ, বেশিরভাগ মানুষের। অনেকের আবার কেউ পারিবারিক হিসেবে খায় না, কেউ আবার এমনিও পছন্দ করে না। তো অবশ্যই তোমরা কিন্তু খাবে। তো দেখো, এখানে মশলা কষে গেছিলো, তারপরে দিয়ে দিয়েছিলাম জল। আর জল দিয়ে আমি তখন গ্যাসটা বাড়িয়ে দিয়ে ফুটে গেছিলো, দিয়ে দিয়েছিলাম ঘরের তৈরি গরম মশলা। আর দেখো, রান্না আমার কমপ্লিট। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, টাটা।